পিছারে ভাই সবসময় অনিমেষ থেমে আছি। আগাবে না, লাইট আছে কিন্তু আগাবে না, এই মোবাইল নিয়ে আগাবে না। গাড়ি গাড়ি ভাই পিছা ভাই পিছা নাহলে আমি জায়গা পাচ্ছি নাহলে আমি পাচ্ছি না। ভাই ভাই শুরু করো। মাথা কেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে। বলুন দিচ্ছি দিচ্ছি একটু পরে আমি আছি দিচ্ছি একটু পরে। বেরিয়ে আসো লাইভে আসছি। একটু আসতে হবে দাদা, একটু সাইডে হোক আসতে একটু চলো 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 ব্যানারটাকে আগে দিচ্ছ কেন গো? ব্যানারটা নামাও না, এই তোমার ক্যামেরা নামাও না, ব্যানারটা নামাও না, ব্যানারটা একটু নামাও না, একটু নামাও, ব্যানারটা নামাও হালকা। চলো 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 একটু হ্যাঁ
চলো না ভাই দাদা একটু জায়গা দাও একটু আমাকে ঠিক আছে চলো চলো প্লেটটা সোজা করো মন ভাবে চলো ভাই তুমি तो एদিকে বাসগুলো সাইড কর এদিকে সামনে দিকে বাসগুলো সাইড করে দাও ভালো চলো না ছেড়ে দাও ছেড়ে দাও আমি ঠিক আছি ছেড়ে দাও কোনো অসুবিধা নেই একটু এগাও না যেতে দিচ্ছ না ঠিক আছে যাও চলো তুমি সরে যাও আমি এদেরকে সরাও চলো না এদের জন্য এরকম হচ্ছে ভাই তোমার টেনশন নিয়ে তুমি যাও না কথা বলো না দাদা ছড়া এই অনিমেষ Bumba. ভাই ফাঁকা করো সামনে সরা ফাঁকা করো দাদা ফাঁকা করো দাদা সাইড হোক অনিমেষ চলো
ভাই অনেক লং নে না, ভালো লাগবে। না না তুই ভাই একটু সাইড দিয়ে সর। সরে সর। সামনে 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 জায়গা করো, জায়গা করো। চলো 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 চলো। ফোনটা করো, ফোনটা ফোনটা করো। হ্যাঁ দাঁড়া, আমি হাঁটতে পারছি না পিছন দিকে। ঠিক আছে চলো না, 5 মিনিট হাঁটলে হবে। বাই। হ্যাঁ কাটা আছে। চল 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 রে ভাই, চল না চল না ভাই। এই যে অনেক বাগান দেখি দূরে যাবে দেখবি আমাকে দেখবি বলবে। चलो 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 सच थोड़ा आगाइए ना। चलो चलो
শুভেন্দু অধিকারী স্বাগতম। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামে পরমাপঞ্জন শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামে পরমাপঞ্জন শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামে নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামে পরমাপঞ্জন শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের আপসের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা নবসূত্র শুভেন্দু অধিকারী স্বাগতম। চলো চলো তোমরা চলো। নন্দীগ্রামে পরমাপঞ্জন শুভেন্দু দাস স্বাগতম। জননেতা শুভেন্দু দাস স্বাগতম। আমাদের পরমাপঞ্জন শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রাম মানুষের সুখ দুঃখের সাথী শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের আপসীর লড়াকু সন্তান শুভেন্দু দাস জিন্দাবাদ। মেদিনীপুরের আপসীর লড়াকু সন্তান শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা নবমুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা নবমুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। চলো দিকে আস্তে আস্তে স্লো করো না স্লো করো না এবং না বাংলার আপসীর লড়াকু নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রামে পরমাপঞ্জন শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রাম মানুষের সুখ দুঃখের সাথে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নন্দীগ্রাম মানুষের সুখ দুঃখের সাথে শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রাম মানুষের পরমাপঞ্জন শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম মানুষের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম মানুষের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস শুভেন্দু দাস শুভেন্দু দাস বাংলার লড়াকু লম্বা কর না। শুভেন্দু দাস জিন্দাবাদ। মেদিনীপুরের আপসীর লড়াকু নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ। মেদিনীপুরের আপসীর লড়াকু সন্তান শুভেন্দু দাস স্বাগতম। বাংলা নবমুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা নবমুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। আমাদের প্রিয় আপনজন শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম মানুষের সুখ দুঃখের সাথে শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস শুভেন্দু দাস শুভেন্দু দাস জিন্দাবাদ। শুভেন্দু দাস শুভেন্দু দাস শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রাম মানুষের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নন্দীগ্রাম মানুষের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নন্দীগ্রাম মানুষের সুখ দুঃখের সাথে শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম মানুষের সুখ দুঃখের সাথে শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম মানুষের পরমাপঞ্জন শুভেন্দু অধিকারী স্বাগতম। মেদিনীপুরের আপসীর লড়াকু সন্তান শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার নবমুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস শুভেন্দু দাস শুভেন্দু দাস জিন্দাবাদ। শুভেন্দু দাস জিন্দাবাদ। নন্দীগ্রামের শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রামের বাড়ি ছেলে শুভেন্দু দাস নন্দীগ্রামের স্বাগতম। নন্দীগ্রামের ভালো ছেলে শুভেন্দু দাস নন্দীগ্রামের স্বাগতম। বাংলার জননেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের স্বাগতম। সরো সরো ফাঁকা করো বাংলার জননেতা শুভেন্দু দাস নন্দীগ্রামের স্বাগতম। ভাই আপসীর লড়াকু নেতা শুভেন্দু দাস নন্দীগ্রামের স্বাগতম। মেদিনীপুরের আপসীর লড়াকু সন্তান শুভেন্দু দাস নন্দীগ্রামের স্বাগতম। বাংলার নবসূত্র শুভেন্দু দাস নন্দীগ্রামের স্বাগতম। বল নন্দীগ্রাম মানুষের সুখ দুঃখের সাথী শুভেন্দু দাস নন্দীগ্রামের স্বাগতম। নন্দীগ্রামে পরমাপঞ্জন শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রামে পরমাপঞ্জন শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রাম মানুষের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রাম মানুষের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নন্দীগ্রাম পরমাপঞ্জন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বাংলার জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।
মেদিনীপুরে আপসীর লড়াকু সন্তান শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। হ্যাঁ বাংলা নবমুক্তি সূর্য শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বলো 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 শুভেন্দু দাস স্বাগতম। বন্ধুগণ, হ্যালো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন গত শনিবার 9 জানুয়ারি দুষ্কৃতীরা তান্ডব নন্দীগ্রাম বাজার সহ টেঙ্গুয়া পর্যন্ত এবং আমাদের পরম আপনজন নন্দীগ্রাম মানুষের প্রিয় মানুষ শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রাম মানুষের জন্য সুখে সমস্ত সহযোগিতা করবার জন্য যে সহায়তা কেন্দ্র ছিল তাকে ভাঙচুর করা হয়েছে। এই দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে আমরা ধিক্কার জানিয়ে শুভেন্দু অধিকারী আমাদের প্রিয় নেতা জননেতা নন্দীগ্রামের মানুষের আপনজন তার নেতৃত্বে আমরা আমাদের নীরব মিছিল হচ্ছে ধিক্কার মিছিল। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। বাংলা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বড় আপনজন শুভেন্দু দাস জিন্দাবাদ। নন্দীগ্রামের সৌন্দর্যের সাথী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। মেদিনীপুরে আপসীর লড়াকু সন্তান শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বাংলা নবমুক্তি সূর্য শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রামের বড় আপনজন শুভেন্দু দাস স্বাগতম। নন্দীগ্রামের সৌন্দর্যের সাথী শুভেন্দু দাস স্বাগতম। বাংলা জননেতা শুভেন্দু দাস স্বাগতম। বাংলা জননেতা শুভেন্দু দাস স্বাগতম। আপনারা জানেন যে এখানে বিধায়ক এখন প্রাক্তন বিধায়কের সহায়তা কেন্দ্র ছিল, সেখান থেকে আমরা কয়েকশো মানুষ হেঁটে এলাম। এটা নীরব প্রতিবাদ এবং এই প্রতিবাদে আমি প্রচারও করিনি। আমি সহায়তা কেন্দ্রের ভাঙচুরটা চোখে দেখলাম এবং আমি কাউকেই ডাকিনি, কিন্তু অনেক মানুষ আমার সঙ্গে হাঁটলেন। আমি মেঘনার দা থেকে গত 8 তারিখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ঐতিহাসিক সভা নন্দীগ্রামে হয়েছে। ভাই নাড়াবে না, মাথা খারাপ হয়ে গেছে অনেকে। এই সভায় আটকানোর জন্য অনেক চেষ্টা হয়েছিল। আমরা যেখানে মেরাপটা করেছিলাম পার্বতী ডেকোরেটরকে দিয়ে 80,000 লোক ধরে 1.5 লক্ষের বেশি লোক সমবেত হয়েছিল। এটা দেখার পরে একটা পকেটে পুলিশ আর একটা পকেটে পঞ্চায়েতের জব কার্ড, আর সঙ্গে কবির মোহাম্মদ, কখনো পরমানন্দ ভারতী লড়েছেন, কখনো লক্ষণ শেখ লড়েছেন, কখনো ইব্রাহিম আলী লড়েছেন। কিন্তু আমি নন্দীগ্রামে নির্বাচন শেষ, কাজ শেষ, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সবার কাজ করেছি। ঈদের সময় এসে আমার সংখ্যালঘু মুসলিমদের মুবারকবাদ দিয়েছি। দুর্গা পূজায় এসে, কালী পূজায় এসে, নামভট্টে এসে, কীর্তনে এসে আমার সনাতন হিন্দু ভাইদেরকে আমি শারদিয়া হরে কৃষ্ণ বলেছি। আপনারা জানেন যে নন্দীগ্রামে একাধিক মসজিদ আছে যেখানকার সাবমার্সিবল পাম্পটা আমার হাতে বসিয়ে দেওয়া। নন্দীগ্রামে মসজিদ আছে একাধিক যেখানে আমি গরমের সময় এসি মেশিন পর্যন্ত বসিয়ে দিই ধর্মপ্রাণ মুসলিমদের যাতে অসুবিধা হয়। আবার জানকীনাথ মায়ের মন্দির, তার সেবা যত্ন, রিয়াপাড়ায় মহাদেবের সিদ্ধিনাথ জিউর মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে, তাদের আবাস ঘর তৈরি, সোনাচূড়ায় সিংহবাহিনী মন্দির, সেখানকার সংস্কার সে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে। আমি বরাবরই বলেছি আমি হিন্দু, সনাতন ধর্ম করি, কোন কম্প্রোমাইজ নেই, গীতাকে মানি। আমি শুভেন্দু, আমি এমপি, আমি এমএলএ, আমি রাজনৈতিক কর্মী, আমার ধর্ম একটাই, মানব ধর্ম। আপনারা যেটা করলেন খুব ভালো করেছেন। আমি সমস্ত দিন ক্ষণ তারিখ দিয়ে লিখে রাখলাম।
সুদ আর আসলে ফেরত পাবে। আমি আজকে নন্দীগ্রামের মানুষকে বলতে এসেছি, এই সহায়তা কেন্দ্রটা পরাগের বাড়িতে ভাড়াতে আছে। আমার ভয় টয় পাওয়ার ব্যাপার নেই, কারণ আমাকে 2007-এর 4 ফেব্রুয়ারি গঙ্গামুড়ে মেরেছে হলদিয়াতে। 2009 সালে এমএলএ হওয়ার এমপি হওয়ার পরে চিরঞ্জীবপুরে আমার কলারবোন ভেঙেছে, পাথর ছুড়েছে অন্ধকার থেকে। চৈতন্যপুরে আমার মাথায় পাথর পড়েছে। এই যে রায়পুর আছে বয়ালের কাছে, আমার গাড়ি ভেঙেছে, আমার কাঁচ গায়ে এসে লেগেছে। রিয়াপাড়াতে আমার গাড়ি পুরো ভেঙেছে। এরকম 7টা 8টা 9টা ঘটনা আছে। আমি নিজে আক্রান্ত হয়েছি, আহত হয়েছি। ভয় আমি পাইনি। মৃত্যু তো একবারই হবে, দুবার হবে না। ভয়টা আমি পাই না। কিন্তু এখানে আমার যারা কর্মচারী আছে, তাতে নন্দীগ্রামের 3টে ছেলে কাজ করে, আর 2টো ছেলে বাইরের ছেলে, কম্পিউটার, আপনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স, স্কলারশিপের ফর্ম ফিল আপ করা, বিভিন্ন সাহায্য সহযোগিতা, পিজিতে ভর্তি, হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, রক্ত জোগাড় করে দেওয়া, কেউ বিয়ে দিতে পারছে না সাহায্য করা, এগুলো অনেক কাজ হয়। আমার কর্মচারীরা করে আতঙ্কিত থাকতে চাইছে না। এরা যারা করেছে, গড়চক্রবলিয়া, ভূতামোড়, শামসাবাদের এই লোকগুলোকে আমি চিনি। আমার সিসিটিভি ছিল, পুরো ফুটেজটা পেয়েছি। সংখ্যায় ছিল 7-8, আর মদতদাতা 10-12, 20-র মধ্যে। এবং আমি কোনো ফলস নাম দিতে না বলেছিলাম। যারা ওদের উস্কে নিয়ে এসছে যে আমাদের বিপন্ন হয়ে গেল, শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে, মানে মুসলমানদের কেটে ভাসিয়ে দিবে, চল ভাই মোদিজির কাট আউট পুড়িয়ে দিই। প্রধানমন্ত্রী মোদিজির কাট আউট পুড়িয়েছে, লজ্জা লাগে না? যখন লকডাউন হয়েছিল, গ্যাসগুলো তো সবাই পেয়েছো, হিন্দু মুসলমান। মোদিজির গ্যাসে রান্না করতে লজ্জা লাগেনি? 500 টাকা করে সব মহিলারা পেয়েছে। মোদিজির 500 টাকা করে অ্যাকাউন্টে নিতে লজ্জা লাগেনি? 5 কেজি চাল, 1 কেজি করে ডাল মোদিজি যখন নিয়ে আসছো বাড়িতে, তখন লজ্জা লাগে না? আর মোদিজির কাট আউট পুরাতে হবে। মোদিজির পিএমওয়াই ঘরগুলো এখানে বলছে বাংলা আবাস যোজনা, সেগুলো নিতে কোনো লজ্জা নেই। 20,000 টাকা করে কাঠ বানিয়ে দিতে হবে। আমি অফিসটা বন্ধ রাখছি। এরা নন্দীগ্রামের লোককে ভুল বুঝবেন না, কারণ যারা 5টা পয়সা দেয় না, 5 তলা 6 তলা পাকা বাড়ি করেছে, গোষ্ঠী সুদ্ধা চাকরি নিয়েছে, আমার সহযোগিতাও আছে। আমি ভাই কন্ট্রাক্টর, দাদা কন্ট্রাক্টর, মাছের ঘেরি, খাস জমি লুট করেছে, এদের কুর্সি নামা ভোট ঘোষণা হলে আমি প্রকাশ করব। আর আপনারা একদম ভয় পাবেন না। নির্বাচন বিধি চালু করতে দেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আর ইলেকশন কমিশনের রোলটা দেখবেন, এরা কোথায় যায় দেখবেন। আমি প্রথমে লড়াই ছিল আগে কংগ্রেস সিপিএম, দেবীদারা বেঁচে ছিল। পরের লড়াই হলো সিপিএম তৃণমূল, আমি এবং আপনারা সবাই মিলে। একজন কলকাতা থেকে কে পরিযায়ী এসেছিলেন, তিনি বলছিলেন যে একা আমার নাকি, আমি কখনো বলিনি আমার একার আন্দোলন। আমি সবসময় বলেছি তোমরা বলছো তৃণমূলের আন্দোলন, মমতা ব্যানার্জির আন্দোলন, আমি বলছি না, নন্দীগ্রামের মানুষের আন্দোলন। এটা আমি বারে বারে বলি। বলছো এই যে লম্বা 132 ফুট হচ্ছে শহীদ মিনার, এটা নাকি বাপের টাকায় তৈরি, আর নিচে যে শহীদ মিনারটাই সেদিনকে মালা দিলে সেটাও তো শুভেন্দু অধিকারী তৈরি। লজ্জা নেই এদের? এদের সম্পর্কে মানুষ জানে এরা কি চাইছে বলুন তো। জিততে পারবে 2,13,000 সঙ্গে 62,000, এটা চাইছো তোমরা? যদিও 62,000-এ 30,000 আমার লোক আছে, শুনে রাখো। তোমাদের দাপটে মৎখর মাতাল অশিক্ষিত লোকগুলো ক্লাস 3 পাস হয়, পুলিশের উস্কানি আছে, এরা কিছু করার নেই, মনে মনে মরছে। আমি এখানে বলতে এসেছি যে যারা মানুষকে 5 টাকা সাহায্য করেন, একটু নন্দীগ্রামের লোক একটু পার্থক্যটা দেখুন। ভারতীয় জনতা পার্টির অফিসে যোগাযোগ রাখবেন, তারা সবাইকে সাহায্য করবে। আর আমি এই সহায়তা কেন্দ্রটা আমার কর্মচারীদের নিরাপত্তার জন্য কয়েক মাস বন্ধ রাখি। নির্বাচন ঘোষণা হবে, বিজেপি সরকার হবে,
পশ্চিমবঙ্গে। নিশ্চিন্তে রাখুন, আমি তো প্রতিদিন জেলায় জেলায় ঘুরছি। কাল পুরুলিয়া গেছিলাম, 9-0, খাতা খুলতে পারবে না এই ছিন্নমূলীরা। বাঁকুড়ায় 12তে খাতা খুলতে পারবে না। আমি আপনাকে বলছি, আমি কালকে ঘুরে ঘুরে এসেছি, দেখে এসেছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধকারে জঙ্গলের মধ্যে থেকে জয় শ্রীরাম বলছে। লোকজন একেবারে প্রস্তুত, শুধু বলছে সেন্ট্রাল ফোর্স গার্ড করিয়ে দিবেন আর ভোট বোতামটা টিপতে দেন, আমরা সেই অপেক্ষায় আছি। তাই আমি এটা বলে গেলাম, আমি যাদের দেখেছি সিসিটিভিতে তাদের নামে আমার অফিস থেকে এফআইআর করা হয়েছে। 3 দিন সময় দিলাম আমি। কালকে পুলিশের বড় অফিসার বলছিল স্যার ভীষণ চাপে আছে ভূতামোড়ে। আরে ভূতামোড়ে কি হয়েছে? সেখানে তো হিন্দু যারা ধর্ম মানে তারা আসছিল, বিজেপির পতাকা ছিল না। 3খানা বাসকে ভাঙলি, 40 জনকে আহত করলি। এটা কি হচ্ছে? এটা কি কার লাভ হচ্ছে? বিজেপি লাভ হচ্ছে, ওদের কোনো লাভ হচ্ছে না। আর এই যে তোমাদের কিশোরজি দিল্লিতে সাংবাদিকদের বলছে যে বিজেপিকে লড়তে হবে 70 ভাগে আর আমাদের সঙ্গে 100 আছে, 30টাকে। এই ফর্মুলাটা নন্দীগ্রামে আছে তো, করতে চাইছেন, আমি চাইছি না কিন্তু। তাহলে কি হবে? কিশোরজির কথায় আপনারা 62,000 আর আমরা 2,13,000। জিতবে কে? বিজেপি। জিতবে কে? জিতবে কে? পদ্ম ফুটবে। আমি এখানে কলকাতায় অনেক কাজ আছে, নজর আমার সব আছে। প্রভু জগন্নাথের মতো চোখা আঁকি সবু দেখিছি। জয় জগন্নাথ। আমি 3 দিন সময় দিলাম। যারা ওই সহায়তা কেন্দ্র, মানুষের সহায়তা কেন্দ্র ভেঙেছে, ব্যবস্থা যদি না নেন আমি আদালতে যাব পুলিশ ইলেকশনের জন্য। আমি ছাড়ার লোক নই, আমি ছাড়ার পার্টি নই। অতএব এই লড়াইতে আমরা জিতবো। ধৈর্য রাখুন। নয়নারে ঘর ভেঙেছে, চন্দননগরে ঘর ভেঙেছে, কি করছে আমরা জানি। দাউদপুরে কি করেছে, 2-4টে জায়গায় জানি। সমস্ত হিসাব করে রাখুন, সব হিসাব করে রাখুন। আরে ভাই, কর্মচারীগুলো ভয় পাচ্ছে। ভাইপো সব বেছে বেছে পুলিশের লোকদের পাঠাচ্ছে। সে লোকগুলো অবশ্য বিতরণ রকম করছে, কিন্তু যা করছে এরা, আমি এদেরকে বলছি তোমাদের কেউ বাঁচাতে পারবে না ভাই। ভাইপো নিজে কোথায় যাবে? আজকে সকাল থেকে তো 12 জায়গায় কয়লার রেট চলছে, কয়লা আর গরু। এনামূল, তৃণমূল আর লালা, এরা তো ছুটছে। তার সঙ্গে বিনয় মিশ্র, বড় নেতা যুব। এটা আর একটা চৌকাট, গণেশ বাগাড়িয়ার ঘরে ঢুকে গেছে। আর একটা চৌকাট পেরালেই ভালো থাকবেন। লড়াই চলছে, প্রতিদিনের লড়াই চলছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। আমি মানুষের কাজ করি, আবার বলে দিলাম, মানুষের অনেক দূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জয় শ্রী রাম, भारत माता की, जोर से बोलो भारत माता की। कृष्णा कृष्णा हरे हरे। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই আমাদের জননেতা প্রিয় মানুষ। দাদা, কার্যালয় ভাঙচুর, কি বলবেন? দাদা অনুব্রত হুমকি দিচ্ছে দাদা।